এখন সন্ধে বাজছে 7:30। কত তাড়াতাড়ি হয়ে যাবে। সব মশলা কাটা বাটা করে দিলাম। মা হচ্ছে মাংসটা করছে এখন। মাংস অর্ধেকটা রেডি হয়েছে, এখনও করছে মাংসটা। এই মাত্র জল দিল। মনো, তোমাদের জন্মদিন, তুমি ফোন দেখছো? তোমার বন্ধুরা কি বলবে গো? এই আসবে, তুমি রেডি হবে তো? খিদে পাচ্ছে, একটু পায়েস দিচ্ছি, পায়েস কেনা। হ্যাঁ আচ্ছা, সব জিনিস আনা হয়ে গেছে। এই যে বেলুন, বেলুন, এই হ্যাপি বার্থডে যে কার্ডটা ভায়োলেট কালার এনেছি। মনো চুড়ি পরবে বলে, দেখুন আবার শ্রাবণ মাস পড়েছে, ভিডিওতে দেখছে সবাই চুড়ি পরছে গ্রিন কালারে, তাই এই গ্রিন কালারের চুড়ি নিয়েছে। আবার চুড়ির সাথে হচ্ছে ওর ঠাম্মি আবার জামা কিনেছিল, জামাটা ম্যাচ হয়ে গেছে না মা? এই দেখো সবুজটা এনেছে, সবুজের সঙ্গে সবুজ ম্যাচ হয়ে গেছে আবার কীভাবে। হ্যাঁ, তা একটু পরেই মনে সাজবে গুজবে, ওর আজকে বার্থডে। মায়ের প্রায় মাংস কষা কমপ্লিট হয়ে গেছে, আর আমি বসে পড়েছি লুচি ভাজার জন্যে, লুচি বেলতে। আর আজকের রান্নাটা পুরোপুরি বলতে পারেন শাশুড়িমাই করেছে, কারণ গত দুদিন ধরে আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ ছিল। দ্বিতীয়ত মাংসের যে ঝালটা সেটা আমি ব্যালেন্স করতে পারি না এখনও পর্যন্ত। আর যেহেতু ছোটো ছোটো বাচ্চারা খাবে, সেই জন্যই বললাম যে মা তুমি মাংসটা করো। আর আমি লুচি মেখে, মানে ময়দা মেখে আর কি লুচিটা লেচি কেটে লুচি করতে বসেছি। আর আজকে না একদম ছোট্ট করেই বলতে পারেন অনুষ্ঠানটি করা হচ্ছে, আর মনোর বায়নাতেই হচ্ছে। আমরা তো বলেইছিলাম যে আমাদের কাউরেরই শরীরটা ভালো নেই, মানে আমার শাশুড়ি মার শরীরও খুব একটা ভালো নেই, আর আমার তো ভালো নেই। ঘাড়ের যন্ত্রণা কিন্তু আমার এখনও কমেনি, মাঝে মাঝেই কিন্তু সেটা দেখা দিচ্ছে। সেই কারণে আমি বলেছিলাম যে আর কদিন পর আর কি অনুষ্ঠানটি করা হবে আমার শরীরটা ঠিক হলে। বাট ওই যে মনোর বায়না, আর এক চুটকিতে আমি জায়গাটা পরিষ্কারও করে ফেললাম। ও আবার যাবে বুধবার জল ঢালতে বাবার মাথায়। হ্যাঁ, পেছনে আছে ক্যামেরা, আর এইটা আমি সেট করবো এখন। ম্যাডামকে দিয়ে দিই, যে হ্যাপি বার্থডে লেখা আছে, ম্যাডাম করবো। ম্যাডাম এসছে, এই যে ওর কাজ চলছে, আর আমি এদিকে লাগাবো বেলুনগুলো। সব বেলুনগুলো লাগিয়ে নিই। মনোর বায়না ছিল যে ওর বাবা বাড়ির সকলের কিন্তু আর কি কিছু না কিছু কারণের জন্য অনুষ্ঠান হয়ে থাকে। আর কাউরির জন্মদিন হোক, বা কাউরির ব্যবসার ক্ষেত্রে হোক, কাউরির পুজো হোক, মানে কিছু না কিছুর জন্য কিন্তু আমাদের বাড়িতে প্রচুর লোক আসে। আর অনুষ্ঠান হলেই লোক আসে, মনো সেটা ভালোও লাগে। আর ওর জন্মদিন বলে কথা, আর অনুষ্ঠান হবে না, বাড়িতে কেউ আসবে না, এটা হতে পারে? খুব কান্নাকাটি করছিল গতকাল থেকে। ওর দাদুকে বলতে, দাদু বলল ঠিক আছে তোমার বার্থডেতে তোমার বন্ধুদের বলা হোক তাহলে। আর যেই না দুপুরবেলা বলেছ দাদুকে, ব্যাস দাদু যেই রাজি, আর মনও ভাতটা খেয়ে ছুটেছে দোকানে ওর বাবাকে বলতে যে আমার বন্ধুদের নেমন্তন্ন করতে যাব, চলো। আর বাবাকে বললাম আমি আর যাবো না, আমার শরীরটা ভালো নেই, তুমি নেমন্তন্ন করে এসো। সকলের বাড়িতে গেছে, মানে সকাল বিকেল করে এরকমভাবে, মানে একটা দিনের মধ্যে সব নেমন্তন্ন হয়েছে। আর দিনেও ঠিক বলা নয়, দুপুর থেকে বিকালের মধ্যে। আর তারপর তো প্রস্তুতি শুরু হয়ে গেল। আর এখানে আমি বেলুন সাজাচ্ছি, একদিকে বেলুন ফোলানো হচ্ছে, আর বাচ্চাগুলোর উপরই দায়িত্ব দিয়ে দিয়েছি। আর ওরাই বেলুনটা ফোলাচ্ছে, আর আমি বেলুন ফোলালে আমার মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছিল, জানি না কেন। আর আগে কখনো এই জিনিসটা হয়নি, আর এখন প্রচুর আমাকে অনেক কিছু ফেস করতে হচ্ছে। আর এই যে বার্থডেটা একদম লাগিয়ে নিচ্ছি, বার্থডে যে কার্ডটা তো লাগানো হয়ে গেছে। কেমন দেখাচ্ছে অবশ্যই জানাবেন। আমার ডেকোরেশন কিন্তু মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। বাবা হ্যাপি বার্থডে, মনো দিদিমণিকে বলেছিলাম অবশ্যই আসবে, আর ওর আজকে জ্বর সারাদিন গায়ে, সেই নিয়ে এসছে, আর এখানে আমার একটু হেল্পও করছিল। আর এরপর আমি যাব রেডি হতে। আর ফাইনাল ডেকোরেশন কিন্তু কমপ্লিট হয়েই গেছে বন্ধুরা। আর এই বেলুনটা জাস্ট লাগালেই একদম কমপ্লিট হয়ে যাবে। আমি সেইভাবে কিন্তু মানে বেশি কিছু আর কি করিনি, একদম সিম্পলের উপর রেখেছি। যেহেতু বার্থডে কার্ডটা লাগানো হয়েছে, তাতেই কিন্তু অনেকটা দেখতে ভালো লাগছে। আর আজকে না এই বার্থডেটা ওপরে সেলিব্রেশন হওয়ার কথা ছিল, বাট আমি বললাম
না নিচেই করা হোক, আর যেহেতু রান্নাবান্না সব কিছু নিচেই হয়েছে, আর শুধুমাত্র কেকটা কাটার জন্য সকলে ওপরে যাবে দরকার নেই। তো সব কিছু প্ল্যানিং মতে হয়ে গেল। আর যাই হোক, এই ঘন্টা দুয়েকের মধ্যে একদম পারফেক্টলি কমপ্লিট। সো চলুন উপরে যাই। আর সবাই চলে এসছে, আর আমি উপরে এখন গয়না আনতে এসেছিলাম মনোর, এই যে হারটা, এই হারটার আংটিটা এসছে আনতে। তো চলুন নিচে যাই, খুব তাড়াহুড়োর মধ্যে আছি। তো মনের কেক কাটিং হবে, আর আজকে আমি একদম সাজার সময় পাইনি, যেটা হয় ঘরোয়া অনুষ্ঠান হলে। যেটা হালকা পাতলা শাড়ি পরে নিয়েছি সিল্কের, খুব তাড়াহুড়ো করে পরেছি তাই ভালোভাবে। দীপ্ত এই মাত্র কেকটা বার করলো, এসে গেছে। ও বলেছিল ম্যাঙ্গো কেক নেবো, ওই জন্যে মনও বলেছিল ম্যাঙ্গো কেক লাগবে, তো বাবা ম্যাঙ্গো কেক অর্ডার করেছে। আমার এই প্রথম এরকম ধরনের সাজ করছে, কোনো অনুষ্ঠানে এরকম আমি থাকি না। আইব্রোটা করা পর্যন্ত সময় পাইনি। মোমবাতি ফোমবাতি সব দেবে, হ্যাঁ কি আর কি আমার সব কিছুতে। রেডি হয়ে গেছে, কেক চলে এসেছে। মনে পড়বে না। ম্যাডাম এখন ভিডিও করছে, এখানটা বসে সামনে বাচ্চা। পাঁচটা তুলবে তুমি, হ্যাঁ 6টা আমি বসাবো, ঠিক আছে? ঠিক আছে বলছি, 5টা তুমি, আর তুমি এরা তুলবে, ফু দেবে, তুমি তুলে নেবে, আর আমি 6টা বসাবো। হ্যাঁ আগুন বোনটাকে করতে হবে, আগুন আমাকে চালু 5টায় বাবা। কত আনন্দ, হ্যাঁ কতগুলো ছানা দেখি একসঙ্গে, সবাইকে সুন্দর, সবাইকে সুন্দর, সবাইকে সুন্দর। কাটি কেকটা কাটা শুরু করিও, নাহলে হবে না, টাইম হয়ে যাচ্ছে সব। হ্যাঁ 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 বুঝতে পারছি, চলো চলো শুরু করছি। সবাই মিলে হাততালি। আর খুব কম সময়ের মধ্যে যেহেতু নেমন্তন্ন হয়েছে, তাই মনোর একদম ক্লোজ যে ফ্রেন্ড তাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল। তো একজনের মা বাপের বাড়ি গিয়েছিলো, এক বান্ধবীর মা, ও আসতে পারেনি, ওনার শ্বশুরমশাইকে পাঠিয়েছে। তো কাকু এসছে, আমার খুব ভালো লেগেছে। আর অনেকে এসছে, আমার বান্ধবী বা বোনও বলতে পারেন, রূপসা, তারপর মনোর দিদুমণি, সকলে কিন্তু এসছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর এই যে 5টা নেবানো হলো আর 6টা বসানো হলো, মানে মনো 5 বছর থেকে 6 বছরে পড়ছে। যারা যারা ভিডিওটা দেখছেন সকলে অনেক অনেক ভালোবাসার সাথে আমার মনোকে অনেক অনেক আশীর্বাদও করবেন, আমার ছোট্ট মনো যেন অনেক বড় হতে পারে। কাকিমা
ইয়ে কি বলে এবার দে আমি একটু খাইতে পালাই বাবা আসবে না আমি আশীর্বাদ করতে হবে আমাকে। এরপরে একবার সাইকেল একটা আনন্দ এই নামনি আর বাকি এসে এই বাবা আপনি খাই দাও এই এই যে না না বলতে থাকো এটা সব সব শুনে নেগা হয় আমাদের মেয়েটাই বদমাইশ আর বড় না এটা বাবা কি আচ্ছা एक पार्टी पर लेना दाना दे तो खाई नहीं है সবাই খাই খাই গালে লাগিয়ে দিল ঠিক আছে তোর ওখানে কেটে গেছে এই তোমার দাও কেটে গেছে নাকি দেখা না নে হ্যাঁ ওই জন্য আমি তো খেতেই পারি না কিংবা তুমি দাও বাপি হ্যাঁ দোকানটা খোলা আছে দাও না এই দাও এই যে প্লেট দাও ও আপনারা কাটিং করে দেবেন কাটে কাজ করে এসেছো আমার কেক খাওয়ার সময় নেই তাড়াতাড়ি করে খাবো সবাই খেতে বসবে কেক কাটিং হয়ে গেছে সকলকে কেক দেওয়াও হয়ে গেছে আর কেক খাওয়ার পর কিছুক্ষণ সময় আর কি ওয়েট করার পর এখন সকলকে খাওয়াতে বসিয়ে দিয়েছি আজকে আবার আমার মনর দিদিমণির মা বাবার অ্যানিভার্সারি তো অনেকক্ষণ ধরে তাড়াহুড়ো করছিল আর সকলে যেহেতু আসেনি সব বাচ্চারা যে কারণে আমি একটু লেট করে কেকটা কাটিং করেছিলাম সো সরি স্নেহা আর আমার জন্য তোমার লেট হয়ে গেল সো যাই হোক না কেন এখন সকলকে খাওয়াতে বসিয়ে দিয়েছি আর সবাই খাচ্ছে তো ভীষণ আনন্দ হলো আর সাথে মনও ভীষণ ভীষণ খুশি হয়েছে আর যেটা আমার কাছে অনেক বড় একটা পাওনা আজকের দিনটা সত্যি বলতে অনেক ভালো কেটেছে যদিও আমার শরীরটা ভালো নেই কিন্তু আমার মনসোনা যেহেতু খুশি হয়েছে ওর জন্য এইটুকুনি কষ্ট আমার করতে কোনো কষ্টই লাগে না আর যাই হোক না কেন আজকে সকলে খুব আনন্দ করছে আর এই যে স্নেহা খুব তাড়াহুড়োর মধ্যে খাচ্ছে আর মনোর দিদিমণি ওর বোনকেও বলছে যে আমার একদম সামনে যে বসে আছে টেবিলটাতে ও হচ্ছে মনোর দিদিমণির বোন কমপ্লিট করে তবে বাড়ি যাবে তাই তো দেখছি
নাহলে যদি আপনি মনে করেন রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি তো বলছি আমি কি দিয়ে আসবো কোলে করে। রাধা এঁকেছে দেখুন, কি সুন্দর গাড়ি বাড়ি, কি সুন্দর এঁকেছে, যে মনে আঁকছে একটা বাড়ি। আর রাই কি আঁকছো তুমি? ও ফুল এঁকেছে, বাহ সবাই খুব ভালো আঁকছে। কেক খেয়ে দে, লুচি খাওয়া হলো, রাতে খাওয়া কমপ্লিট করে সব আঁকতে বসছি এখন। মনা তুমি কি কি পরেছো আজকে দেখালে না? হাতে চুড়ি পরেছো, কি কালারের দেখাতেই পারছি। এরম করে ঘুরিয়ে, ও বাবা আংটি পরেছে, দিদুন দিয়েছিল, মামা দিয়েছিল তাই তো? কোথায় সিট ফাঁকা আছে? রাত বাজে 12:30। এই দোকান বন্ধ করে আসার সময় হলো। আর এই যে দাদা খেতে বসেছে, বাড়ি যাবে, একটু আগে এসছে অফিস থেকে। দীপ্ত টাটা বাই বাই করে দাও, ভিডিও তো দেখাই দিলে না। অলমোস্ট রাত্রিবেলা, মানে মধ্যরাত বলতে পারেন, খেতে বসেছি। আর খাবারটা খেয়ে নিই। চলুন বন্ধুরা, তাহলে আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। আশা করছি এবার থেকে ব্লগ খুব তাড়াতাড়িই আসবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট, তার সঙ্গে মনকে হ্যাপি বার্থডে বলতে কেউ ভুলবেন না। অবশ্যই কমেন্ট বক্সে হ্যাপি বার্থডে বলে যাবেন। আর উইশ তো সকলে করবেন, আর আমার মনোর এই ছোট্ট ভিডিওটাতে অনেক অনেক ভালোবাসা দেবেন। সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের ফোন স্ক্রিনে গিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছায়। বন্ধুরা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। আর সবাইকে ভালো রাখবেন। টাটা।